কুকিং উইথ প্রকৃতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মাশরুম মশালা। খেতে খুবই টেস্টি হয়, লুচি পরোটা রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে, আর ভাত পোলাওয়ের সাথে তো ভালো লাগেই। তাহলে এবার আমি রেসিপিটা বানানো শুরু করছি। এখানে আমি মাশরুম নিয়ে নিয়েছি, এবার কিছু জিনিস অ্যাড করব। হাফ টিস্পুন নিয়েছি গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর এখানে আমি কসুরি মেথি নিয়ে নিয়েছি। ভালো করে ঘষে তারপর দেব, যাতে স্মেলটা খুব সুন্দর বের হয়। এখানে আমি 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাও নিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাশরুমটা আমার মাখা হয়ে গেছে, 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিলাম। এখানে আমি 2 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম জিরা। এখানে আমি লবঙ্গ, এলাচ আর দারচিনি নিয়েছি। দিলাম 3টে পেঁয়াজ, আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখানে আমি 1 চামচ নিয়েছি আদা রসুন বাটা, সেটা দিয়ে দিলাম। এখানে 3টে আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ 1/2 চামচ। গ্যাসটা কম করে একটু ভেজে নেব। টমেটো আর স্বাদ অনুসারে লবণ, এখানে আমি একটা ছোট টমেটো দিয়েছিলাম। এবার দিয়ে দেব 1 চামচ বাটার। যারা ভাবছেন যে বাটার দেবেন না, তারা প্রথমে 1 চামচ তেল এক্সট্রা দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর আবার ফেরত আসলাম। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। মিক্সার জারের মধ্যে একটু ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাশরুম দিয়ে দেব। মাশরুম থেকে জল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। যেই বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম তার মধ্যেই আমি জল দিয়ে দিয়েছি, সেই জলটা দিয়ে দেবো এখানে। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি আবার ফেরত আসলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর আমি মাঝে একবার নাড়িয়ে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম।
এবার আমি ঢাকা দিয়ে দেব। আমার আজকের রেসিপি এখানে কমপ্লিট। মাশরুম মশলা বানানো আমার কমপ্লিট। রুটি, পরোটা, লুচি আর ভাত পোলাওর সাথেও ভালো লাগে। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।